এভরিওয়ান, সিল্কিটির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে ঘুম ভেঙেছে 6টা 5-এ, 6টা 5 কি 6টা 1-2 হবে হয়তো। তারপরে 6টায় অ্যালার্ম দেওয়া থাকে, অ্যালার্ম বন্ধ করে 6টা 5-এ উঠে গেছি। উঠে ফ্রেশ হয়ে ফুল টুল তুলে ওপরে চলে এসেছি। আর জমি তো বলি অনেকগুলোই ফুল ফোটে, অতএব ফুল নিয়ে আমার কোনো চাপ নেই। তাড়াতাড়ি উঠি দেরিতে উঠি, আমার জমিগুলো আমার জন্য থাকে। তো সব কিছু কাজ নিচের গুছিয়ে এসে মাছদেরকেও খেতে দিয়ে দিয়েছি। আর রান্না অলরেডি বসে গেছে। আজ যেহেতু নিরামিষ, খিচুড়ি করব। খিচুড়ির সাথে 3 রকম ভাজা হবে, আর চাটনি আর চিপস তো আছেই, ওগুলো আলাদা। ঘুম থেকে উঠেই আমার যেটা প্রথম কাজ, মাছদের লাইটটাকে জ্বালিয়ে দেয়া। দেন আমি নিচে চলে যাই, গিয়ে ফ্রেশ হয়ে ফুল তুলে তারপরে উপরে চলে আসি। তো দেখুন কতগুলো ফুল পেয়েছি। আর লক্ষ্মী জবাটা কালকে প্রচুর ফুটেছিল, আজকে আবার কটা কম ফুটেছে। আবার আগামীকাল প্রচুর ফুটবে। সাদা জবাটাও দেখলাম আজকে কম ফুটেছে, কালকে আবার বেশি ফুটবে। আকন্দ ফুল এনেছি অনেকগুলো আমার গাছের, বাইরের গাছের, আমাদের গেটের বাইরে কাঞ্চন ফুল অনেকগুলো ফুটেছিল। তারপরে 2টো গেরুয়া জবা আমার গাছের পেয়েছি, সেইগুলো নিয়ে এসেছি। তো মোটামুটি অনেকগুলোই ফুল পেয়ে গেছি। এসে তারপরে ফ্রেশ হয়ে মাছদেরকেও খেতে দিয়ে দিয়েছি। এখানে মাছেরা খাচ্ছে, সাথে সাথে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো এখানে খিচুড়ি বসানো, সোনামুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে, এর মধ্যে একটু নারকেলের চেলি ভেজে দিয়েছি, বাদাম ভেজে দিয়েছি, কুমড়ো, বরবটি আর ফুলকপি দিয়েছি। এই যে আজকে আর মটরশুঁটি টুটি দিইনি, কারণ অনেকগুলোই দানা জাতীয় জিনিস পড়েছে, ওই জন্য আর দিইনি। আর এখানে বেশ খানিকটা পটল ভাজতে বসিয়ে দিয়েছি। পটল ভাজাগুলো প্রায় হয়ে গেছে, আর একটু এই পিঠগুলো ভাজা হলে নামিয়ে নেব। আর এখানে যেহেতু এই সপ্তাহে বড় বেগুন আনেনি, ছোটো বেগুন নিয়ে এসছে, তো ছোটো বেগুনগুলোকেই চিড়ে গোটা গোটা ভাজবো। বেশ 7-8টার উপরে বেগুন নিয়ে নিয়েছি। আর কাঁকরোল, এই ভাজা কটা হলে আজকে আমার রান্না কমপ্লিট। আর এখানে দেখো ফ্রুট চাটনি করা আছে, ফ্রুট চাটনির সাথে চিপস দেবো। এদিকে রান্নাটা হতে থাক, তার আগে আমি আর মেয়ে একটু জল খেয়ে নিই, গরম জল খেয়ে তারপরে চা খানিক্ষণ পরে খাবো। আর গোপালদের অলরেডি লাইট জ্বালিয়ে দিয়ে এসেছি, ওদেরকে খেতে দেবো। আর বাইরের ওয়েদারটা পুরো আজকেও মেঘলা, কালকে তো সারা দিন ঝিরঝির করে বৃষ্টি হলো, আজকেও মেঘলা ওয়েদার। দেখো বাইরের ওয়েদারটা পুরো এরকম হয়ে রয়েছে। তো এখানে বেগুন ভাজা অনেকটা হয়ে গেছে, আর খিচুড়িতে হলুদ দিয়ে দিয়েছে। আর একটু গরম জল লাগবে, একটু গরম জল দেবো। আর একটু ডালগুলো দেখলাম একটু শক্ত রয়েছে, একটু গরম জল লাগবে। রান্না টান্না আমার সকালবেলায় শেষ, চা খেতে চলে এসেছি। গরম জল তো খাওয়াই হয়ে গেছে, এইবার স্নান করবো। তার মধ্যে চা খাই, সাথে প্রেশারের ওষুধও নিয়ে বসে পড়েছি। এখানে খিচুড়ি আর চাটনি নিয়েছি, এখন একটু খেয়ে যাব। আর এখানে আমার টিফিন গোছানো, মেয়েরটা আর একটু স্কুলে নিয়েছি, ছন্দাদিরা যদি খায়। আর দুজনের 2 কন্টেনারে চাটনি নিয়ে নিয়েছি। ঠাম্মা খেলে ঠাম্মারে 2টো দিয়ে। এই তোকে ভাজা দেবো কিসে? খাওয়া দাওয়া কমপ্লিট, টিফিন নেওয়া কমপ্লিট। এবার চলে যাবো স্কুলে, আবার দেখা হবে দুপুরবেলা। তো চলুন, টাটা এখনকার মতন। তো এখন টিফিন খাওয়ার পালা। আর দেখা যায় যে টিফিনে কি নিয়ে এসেছি। এই যে খিচুড়ি, পটল ভাজা, বেগুন ভাজা, মিক্স চাটনি আর আলু চিপস। নাসিনাকে আর লেবু লাগবে, আমি ওরা দিচ্ছিলাম, আমি নিইনি। না অস্তিত্ব রক্ষার এক আন্দোলন ভারতে এর জন্য বেছে নেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকার। কুর্তি কালারটা আমারও পছন্দ। ওরা যেটা ফটো তুলে দিতে পারতাম। জায়গা খুঁজেছে, লকার খুঁজেছে, বাড়ি খুঁজেছে। আমি ছবি তুলে ছবি পাঠিয়েছি, তোমার বোতল খুঁজে পাওয়া গেছে। তো স্কুল থেকে তো চলে এসেছি বহুক্ষণ। এসে আজকে হাত পাও ঠিকঠাক ধুইনি, তার আগেই
টিফিন বক্স টক্স খালি করে খিচুড়ি হাঁড়ি খালি করে একটু খিচুড়ি খেয়েছি, মেয়ে আমি চাটনি চিপস দিয়ে, ও খিচুড়ি খাইনি, ও চাটনি আর চিপস দিয়ে খেয়েছে, আমি একটু খিচুড়ি খেলাম। তাই দাদার একটু জ্বর এসছে, শরীরটা খারাপ, তো দাদাকে একটু বাদাম ভেজে সর্ষের তেল কাঁচা লঙ্কা গাছের আর লবণ দিয়ে মুড়ি মেখে দিলাম, সেখান থেকে 2 গরস মুড়ি খেলাম। খেয়ে ছাদে গিয়ে একটু ফ্রেশ হয়ে জামা কাপড় যাচ্ছিলো তুলে আবার মাঠে গেছিলাম। মাঠে গিয়ে একটা বড় লঙ্কা গাছ, ঠিক এতটা আমার হাইট, আমাদের লঙ্কা গাছ এমনিই হয় না, আর ঝেঁকে লঙ্কা এসেছিলো, দেখুন এই বড় বড় লঙ্কা, এই যে গাছটা পুরো শুকিয়ে গেল, এত বৃষ্টি হয়েছে, গোড়ায় কিন্তু জল জমেই, তবু লঙ্কা গাছ, আমরা তো আইডিয়া নেই, লঙ্কা গাছ মনে হয় মরে যায়। তো সব লঙ্কাগুলোকে তুললাম, তুলে দাদার জন্য কতগুলো রাম তুলসী পাতা আনলাম, মধু দিয়ে দিলাম, আর এখন একটু চা বসিয়েছি, সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, দেখাই। তো সন্ধ্যা দিয়ে এখানে চা বসিয়ে দিয়েছি, বাবারে হাতে তাপটা লাগলো। আর এই যে দেখুন কতগুলো লঙ্কা, সরু লঙ্কাগুলো এত ঝাল মাঠের, আর এই লঙ্কাগুলো এখনও পুষ্ট হয়নি, আরও হতো। কচি কচি লঙ্কাগুলো তো তুলতেই পারলাম না, এই যে এতগুলো লঙ্কা তুলে নিয়ে এসেছি, অনেকগুলো লঙ্কা এখানে খেতে দিয়ে দিয়েছি, সন্ধ্যা টন্ধাও দেওয়া হয়ে গেছে। খেয়ে আজকে দাদা ডালিয়া খেতে চাচ্ছে না, শরীরটা ভালো না, বলছে একটা রুটি করে দেবা, দেখি রুটিই করে দেবো হয়তো। তো চলুন আগে একটু চা খাই, দুজনে, মেয়ে আর মা গেছে একটু বড় মাসিদের বাড়িতে আবার, তো একটু চা খেয়ে নিই। সেই দার্জিলিংয়ের চা পাতাটা এখনও বেশ খানিকটা আছে, তারপরে এখনও আবার গ্রিন টিটাও রয়েছে। চাটা খারাপ না, ভালোই একদম, কিন্তু ওনাদের মতন ঠিকঠাক হয়তো আমরা করতে পারছি না, তবু খারাপ না। সঞ্চিতার তো যেমন খুবই পছন্দ এই চাটা। দাদা হাফ কাপি দিতে বলেছিল, দিন কালারটা কি অপূর্ব হয়। সন্ধ্যাবেলার চায়ে আমরা দুজন ব্যক্তি, চলুন দাদা আর আমি চা খাই, মেয়ে আর মা আজকে নেই আমাদের সাথে। টোস্ট নেই তো, কোথায় টোস্ট? এখানে আমি খাবো খিচুড়ি রয়েছে ওই বেলা, আবার রয়ে যাবে খিচুড়ি খাবো, আর মেয়ে ডালিয়া খাবে, তাই আলু ভেজে নিচ্ছি চাক চাক করে, যেহেতু দাদাকে দেবো না আলু ভাজা, দাদার জন্য ভেন্ডি ভেজে দিয়েছি রুটির পাতে। এই যে এখানে রুটি করব, আর এখানে ভেন্ডিগুলোও নষ্ট হয়ে যাচ্ছিলো, অনেকগুলো ফেলেছি, আর বাদ বাকিটা কেটে এই দাদার জন্য শুধু কাঁচা লঙ্কা আর ভেন্ডি ভেজেছি, কোনো পেঁয়াজ টেয়াজ না কিছু, ভেন্ডি ভাজা নিলেও নিস।